হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। গরম তো খুব পড়ছে, কিন্তু কী করব, ভালো তো থাকতেই হবে। আর আমার শরীরটা খুবই খারাপ। তো সকাল সকাল সমস্ত কাজ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজ সারাদিন কোথায় কোথায় যাচ্ছি, কি করছি, কার সাথে আছি, স্পেশালকে তো সবটা শেয়ার করব। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, প্রথমে অটো নিলাম, ট্রেন পাইনি আজকে। তারপরে দিলাম রেল লাইন ধরে হাঁটা। তো অনেক কষ্টে দৌড়ে ছুটে হেঁটে ট্রেনটা পেয়ে গেলাম। আর বারপুর স্টেশন থেকে ট্রেনটা নিলাম। তো ট্রেন চলতে শুরু করেছে। আর প্রথমেই আমি চলে যাব ব্যাংকে, কারণ আমার কাছে তো টাকা নেই। ব্যাংকের থেকে কিছু টাকা তুলতে হবে। তো সেই টাকা দিয়ে আজকে আমি অনেক কিছু কিনবো, অনেক কিছু করব। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে, কী করছি না করছি। তো প্রথমে চলে এলাম ব্যাংক। এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে আমার ছোটোবেলার ব্যাংক। এখানে আমি টাকা পয়সা রেখেছি আর কি। তো এত গরম পড়েছে, একটু জল ভরিলাম। আর একজন এসে জল চাইলো, তো সেটাও দিয়ে দিলাম। খুব ভালো তো তো সবাই চাইলে না করতে পারি না। আর এই হচ্ছে মন্দির। ব্যাংক থেকে টাকা তুলে অনেকটা সময় ছিল ট্রেনের, তো একটু ভিডিওগ্রাফি করে নিলাম। এই মন্দিরটা তো হেবি সুন্দর ছিল, একটু ফটো তুলে নিলাম। খুব ভালো দেখতে লাগছিল। মন্দির দেখলে আমার তো পূজা দিতে, প্রণাম করতে, বসে থাকতে হেবি লাগে। আমি তো আর ছেড়ে যেতেই পারবো না। তো মন্দির দেখেই আমি পূজা দিতে বসে গেলাম। এখানে একটু পুজো টুজো দিয়ে চলে যাব ট্রেনের সময় হলেই। আর পেলাম আইসক্রিম। গরমের মধ্যে আজ যা গরম পড়েছিল, তো দুটো আইসক্রিম নিয়ে নিলাম। স্পেশাল কেউ আছে তো মনে হচ্ছে, দেখা যাক কে আছে। ব্লগ বরফটা খুব ভালো, নাইস। গরমের সময় আমি বেশি ঠান্ডা খাই না, কিন্তু হেভি লাগছে বরফটা। তো ব্যাংক থেকে টাকা তোলার পর অনেক ঘুরলাম, ঠাকুর পূজা দিলাম, আইসক্রিম কিনে খেলাম। এখনও ট্রেনের সময় হয়নি, অনেকটা সময় বাকি আছে। তো দোকান থেকে দুটো সিঙ্গাড়া নিয়ে নিলাম। বসে বসে তো বোর হয়ে যাব, তো দুটো সিঙ্গাড়া নিয়ে নিলাম, খাবো আর আপনাদের সাথে গল্প দেবো। আর মিষ্টির দোকান দেখতেই তো আমি খুঁজতে পাগল। কত মিষ্টি, আমার কি পছন্দের জিনিস, মানে মিষ্টি আমার খুব ভালো লাগে আর কি। তো আপনাদের সাথে শেয়ার করলাম, এত মিষ্টি আমি দেখে তো সামলাতেই পারছি না নিজেকে। তো স্টেশনে এসে একটু ফাঁকা জায়গায় গাছের নিচে বসেছি, ছাওয়া আছে। দেখি ট্রেনটা কতক্ষণে আসে, ট্রেনে যাব আর আপনাদের সাথে কথা বলছি। আমি তো আমার ফ্রি সময়টা আপনাদেরকে দিই। এটা তো আমার তেমন কোনো ভালো বন্ধু নেই, এটাই ব্যাপার। তেমন কোনো ভালো বন্ধু নেই যে কাটাবো কিংবা ফোনে কথা বলবো। তো আমার ফ্রি সময়টা কেবলমাত্র আপনাদের জন্য রাখি, কারণ আমি আপনাদেরকে অনেক অনেক ভালো বন্ধু ভাবি। তো যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ব্লগটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। যাই হোক, ট্রেনে উঠলাম। আর ট্রেনে অনেক ভিড় ছিল, ভিডিওটা ওই জন্য করতে পারিনি। এদিকে ট্রেনে অনেক ভিড় হয়েছিল। তো এসে গেছি ডাক্তার দেখাতে। এটা হচ্ছে ডাক্তারের চেম্বার। এখানে এসে প্রথমে নামটা লিখিয়ে নিলাম। আর উপরে সিঁড়িতে ডাক্তারবাবুর বাড়ি, ওখানে থাকে। আর নাম লিখিয়ে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হয়। তো নাম লিখিয়ে আমি বসে আছি। একটা ডক্টরের চেম্বার আছে। তো খুবই বোর হচ্ছিলাম, কারণ বিকালের দিকে এসেছি, লোক নেই, একটু কথাও বলতে পারছি না। কি করব, একটু ভিডিওই করে নিলাম আপনাদের জন্য। দেখুন কেউ নেই, বিকালে এসেছি তো কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত আছে, সময় হলেই চলে আসবে। তো ফাইনালি আমার ডক্টর দেখানো হয়ে গেছে, চলে যাচ্ছি, ওষুধও নিয়ে নিয়েছি। আর এখন যাবো গো টু হোম। আর তার জন্য স্টেশনে যেতে হবে, স্টেশন থেকে ট্রেন, দেন বাড়ি। তো প্রায় সন্ধ্যা হব এরকম ভাব হচ্ছে, 5:30 বাজে। আর লেকটা কত সুন্দর, আমার তো খুব ভালো লাগলো, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আজকে ডক্টর আমার কথা শোনা মাত্রই পেটের ফটো করতে বলে দিল, বললো ইমিডিয়েট পেটের ফটো করে নিয়ে আসো, এত কষ্ট কেন হচ্ছে দেখি। তো যাই হোক, কী করবো, আমার একটু টেনশন হচ্ছে, পেটের ফটো করতে বললো, তো কি হয়েছে বুঝতে পারছি না। আশা করি ভালো কিছুই হবে, খারাপ যেন কিছু না হয়। তো বারুইপুর এসে, এটা হচ্ছে বারুইপুরের বেদিন, এখানকার রোল বিখ্যাত, তো একটু রোল কিনে খেয়ে নিলাম। এবার যাবো বাড়ি।
আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।